হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিন পূজা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমার সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো বেবি ফুড। বেবি ফুড কি, একটা হয় সেরিগ্রো, একটা হয় সেরিল্যাক। সেরিগ্রোটা কোন মাস থেকে বা কোন বছর থেকে চলে এটাই তোমার সাথে আলোচনা করব। আমার মেয়ের যেহেতু 2 বছর, তাই 2 বছর থেকে 6 মাসটা কিন্তু ভালো মতো চলে এবং সেরিগ্রো কিন্তু খুবই পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য। তবে ব্রেস্ট ফিডিংটা একটু খুবই ভালো, মানে প্রত্যেকটা দুধের প্যাকেটের নিচে তোমরা দেখবে যে লেখা থাকে যে সব রকম মানে বাইরে তৈরি দুধের থেকে বেস্ট মিল্কটা হলো বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট। তারপরও আমরা একটা টাইম দিয়ে থাকি, যেহেতু টেস্টটা খুব সুন্দর, মানে এই খাবারটা টেস্টটা ভীষণ ভালো, বাচ্চারা খুব ইজিলি খায়। আমার মেয়েও ভীষণ খেতে ভালোবাসে। আমার মেয়ে 2 বছর বয়স, তাই জন্য আমার যে ডক্টর পার্সোনাল, যে আমি ডক্টরকে দেখাই, চাইল্ড স্পেশালিস্ট, তো উনি আমাকে সাজেস্ট করেছেন সেরিগ্রোটা খাওয়ানোর জন্য। এবং তোমরা কাছে নিজেদের বাচ্চাদের দেখাও, সেই ডক্টরের কাছে পরামর্শ তোমরা নিতেই পারো। তবে আমি আমার মেয়েকে সেরিগ্রো খাওয়াই, দিনে একটা টাইম খাওয়াই। তোমরা কিভাবে খাওয়াবে এবং কতটা পরিমাণ নিতে হবে সেটা কিন্তু সমস্তটাই কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে। তোমরা যখনই প্যাকেটটা কিনবে তখনই তোমরা ভালো মতো দেখতে পাবে যে প্যাকেটের গায়ে সমস্ত জিনিস লেখা থাকে। এবং তোমরা সামনে নিয়ে গেলে তোমরা দেখতে পাবে, বন্ধুরা দেখো দুধের মধ্যে কত রকমের বিস্কুট মতো দেওয়া থাকে। সেটা গরম জলে ভেজালে কিন্তু ওগুলো নরম হয়ে যায় এবং আমার মেয়ে সেটা খেতে পারে। যেসব বাচ্চারা আছে এখনও চিবিয়ে খেতে পারে না, তাদের জন্য 2 বছর হলেও অনেক বাচ্চারা আছে চিবিয়ে খেতে পারে না, তাদের জন্য এই যে বিস্কুটের মতো যে জিনিসটা আছে সেটা তোমরা মিক্সারে, মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপরে গরম জলের সাথে মিক্স করে খাওয়াতে পারো। আচ্ছা, এই আগেই প্রথমেই বলি যে এই দুধ রাখার নিয়ম কি। রাখার নিয়ম, তুমি এই প্যাকেটটা ওপেন করবে, যে প্যাকেটটা থাকে, আমার এটা যে নতুন প্যাক সেহেতু আমি এখন খুলছি না বন্ধুরা, যেহেতু আমি জাস্ট মুখেই বলছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এই প্যাকেজিংটা খুলবে, খোলার পর ভেতরে যে প্যাকেটটা থাকে দুধে, সেইটা মুখটা কাটবে, কেটে যেটুকু পরিমাণ তোমার বাচ্চার যা বয়স, তাতে কত ml জলে কত চামচ নিতে পারবে, সমস্তটা কিন্তু এই প্যাকেটের গায়ে লেখা থাকে। সেটা দেখে তোমরা জেনে নেবে এবং খুলে গরম জলে, ফুটন্ত গরম জলের সঙ্গে সেটা মেশাবে। মিশিয়ে প্যাকেটটাকে ভালো করে গার্ডারে প্যাকেটটাকে র্যাপ করে গার্ডার আটকে একটা এয়ার কন্টেনার, যে কৌটোগুলো হয়, সেইখানে প্যাকেটটাকে, মানে ভেতরের যে প্যাকেটটা দুধে, সেটাকে ভালো করে স্টোর করে মুখটা ভালো করে আটকে রেখে দেবে, যেন কোনো রকম বাইরের হাওয়া বাতাস ঢুকতে না পারে, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য সেটা খুব ক্ষতিকর হবে। তাই তোমাদের আগে থেকে বলে রাখলাম, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি আমার মেয়েকে সেরিগ্রোটা খাওয়াই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আমার মেয়েকে আমি সেরিগ্রো খাওয়াই। আমি আমার মেয়েকে 5 চামচ দিই, মানে ছোটো যে চামচে, এর ভেতরে কিন্তু কোনো চামচ দেওয়া থাকে না, নিজেদের চামচের মাপ অনুযায়ী দিতে পারো। আমি মিডিয়াম সাইজের চামচ ইউজ করি। তাতে 5 চামচ কিন্তু গরম জলের সাথে মেখে খাওয়াই এবং এক টাইম খাওয়াই, সেটা হলো একমাত্র সকালবেলা যখন ও ঘুম থেকে ওঠে তখন একবার দিই। যেহেতু আমার মেয়ে এখন সমস্ত রকমের খাবার খায়, ঘরের ভাত, ডাল, মাছ, ডিম, মাংস, সমস্ত রকমের খাবার ওকে আমি খাওয়াই, তাই জন্য দিনে একটা টাইম এটা দিই। এবং আমিও তোমাদের বন্ধুদের সাজেস্ট করব যে দিনে বেশিরভাগ টাইম না দিই, একটা টাইম দাও, তাহলে ওদের মুখে যে টেস্ট সেটাও চেঞ্জ হবে, ওদের খাবারটা খেতেও ভালো লাগবে, আর ওরা খুব আগ্রহের সাথে, উৎসাহের সাথে কিন্তু এই খাবারটা খাবে। এতে যদি কোথাও ঘুরতে যাও বন্ধুরা, এই খাবারটা যদি ওদের বাচ্চাদের একবার অভ্যাস হয়ে যায়, বা ওদের যদি পেটের সাথে শুয়ে যায় জিনিসটা, বা মুখের টেস্টের সঙ্গে যদি শুয়ে যায়, তাহলে কিন্তু তোমরা যদি কোথাও ঘুরতে যাও সেইখানেও কিন্তু এই খাবারটাকে খুব ইজিলি তোমরা নিতে পারবে। মানে এই খাবারটা এক কথায় ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি খাবার। ধরো তোমরা কোথাও ঘুরতে গেলে, সেখানে বাইরে যখন ট্রাভেল করছো, একটুখানি যদি গরম জল থাকে তোমাদের সঙ্গে, সেইখানে যদি এই খাবারটা, মানে এই সেরিল্যাক বা সেরিগ্রো, যেটাই তোমরা তোমাদের বাচ্চাদের খাওয়াও, তো সেইটা যদি থাকে, অনায়াসেই কিন্তু বাচ্চাকে তোমরা খাওয়াতে পারবে বাইরে গুলিয়ে, একটা ভালো বাটি চামচ নিয়ে যাবে, ইজিলি তোমরা খাওয়াতে পারবে। এবং বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। আশা করি প্রত্যেকটা বাচ্চার এটা ভালো লাগবে, কারণ আমার যারা পরিচিত সব, যাদেরকে আমি সাজেস্ট করেছি এটা খাওয়ানোর জন্য, বা আমার বাচ্চাও যে খায়, ও ভীষণ ভালো, ভীষণ আনন্দের সাথে খায়। এবং আমাদেরকে বলেছি এবং এখনও বলছি, তোমরা তবুও একটা চাইল্ড স্পেশালিস্ট ডক্টরের সাথে আলোচনা করে নেবে যে তাদের কী মতামত, তাদের মতামত জেনে অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নমস্কার।